ধমকের বদলা ধমাকায়। গোয়েনকাকে জবাব বিতাড়িত রাহুলের গ্যালারিতে দাঁড়িয়ে হার দেখলেন লখনৌ মালিক। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালস ম্যাচ ছিল মর্যাদার। লোকেশ রাহুলের জন্য, সঞ্জীব গোয়েনকার জন্য, ঋষভ পন্থের জন্য। প্রথম জনের জয়ে পরের দুজন হেরে গেলেন। 41 ডিগ্রি তাপমাত্রায় লোডশেডিং লখনৌয়ে। কাজে এলেন না সঞ্জীব গোয়েনকার 27 কোটির পাওয়ার প্ল্যান্ট ঋষভ পন্থ। বাতিল লোকেশ রাহুলের কাছেই হেরে গেল তার লখনৌ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালসের জয়ে রাহুলের সঙ্গী হলেন গোয়েনকার শহরের দুই ক্রিকেটার মুকেশ কুমার এবং অভিষেক পোড়েল। অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামের ভিআইপি বক্সে দাঁড়িয়ে দলের 8 উইকেটে হার দেখলেন অসহায় গোয়েনকা। গত বছর আইপিএলে একটি ম্যাচ হেরে যাওয়ার পর মাঠে নেমে এসে তৎকালীন লখনৌ অধিনায়ক রাহুলকে ভর্ৎসনা করেছিলেন গোয়েনকা। সেই ছবি এখনও উজ্জ্বল ভারতের ক্রিকেট প্রেমীদের মনে। সেই ঘটনা নিশ্চিতভাবে ভোলেননি লখনৌ সুপার জায়ান্টসের কর্ণধার কলকাতার শিল্পপতি। অবশ্যই মনে রয়েছে রাহুলেরও। আইপিএলের গত নিলামের আগে রাহুলকে দল থেকে ছেঁটে ফেলেন গোয়েনকা। দেশের অন্যতম সেরা ব্যাটারের উপর ভরসা রাখতে পারেননি। নিলামে রাহুলকে কিনে নেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। গোয়েনকা আবার গতবার দিল্লির অধিনায়ক পন্থকে কিনে নেন। সে দিক থেকে মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের লড়াই ছিল মর্যাদার। অপমানের জবাব দেওয়ার। লখনৌ সুপার জায়ান্টস ঠিক সেই কাজটাই করলেন রাহুল। গোয়েনকার ঘরে অন্ধকার নামিয়ে আনলেন। প্রথমে ব্যাট করে লখনৌ করেছিল 6 উইকেটে 159 রান। 1 ওভারে জোড়া উইকেট নিয়ে লখনৌয়ের ইনিংসকে দিশাহীন করে দিয়েছিলেন বাংলার জোরে বোলার মুকেশ। পন্থদের ইনিংসের শেষ ওভারেও 2 উইকেট নেন তিনি। 33 রানে 4 উইকেট নিয়ে দিল্লির রান দলের আয়ত্তের মধ্যে রেখে দেন মুকেশ। জবাবে 17.5 ওভারে 2 উইকেটে 161 দিল্লির। জয়ের জন্য 160 রান করতে নেমে আবার দিল্লির মঞ্চ তৈরি করে দিলেন বাংলার তরুণ উইকেট রক্ষক ব্যাটার অভিষেক। ওপেন করতে নেমে চন্দননগরের তরুণ খেললেন 36 বলে 51 রানের ইনিংস। মারলেন 5টি 4 এবং 1টি ছক্কা। অভিষেকের সাজিয়ে দেওয়া মঞ্চে রাহুল দেখিয়ে দিলেন তিনি কি করতে পারেন। যে 22 গজে লখনৌয়ের অধিকাংশ ব্যাটার দাঁড়াতে পারলেন না, সেখানেই সাবলীল ব্যাটিং করলেন রাহুল। ঠান্ডা মাথায় প্রতিটি শটে বুঝিয়ে দিলেন নিজের জন্য নয়, দলের জন্য খেলেন। আইপিএলে নিজের 40তম অর্ধশতরান করলেন 40 বলে। আইপিএলের ইতিহাসে দ্রুততম 5000 রান পূর্ণ করার নজির গড়লেন একই সঙ্গে। দিল্লিকে জিতিয়ে মাঠ ছাড়লেন। খেললেন 42 বলে 57 রানের অপরাজিত ইনিংস। মারলেন 3টি করে 4 এবং ছক্কা। ধমকের বদলা ধমাকায় নিলেন রাহুল। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য লখনৌয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে পারেনি রাহুল। সম্ভবত দ্বিতীয় ম্যাচটাকে বেছে নিয়েছিলেন তাই। এদিন ম্যাচের শুরু থেকেই রাহুলের মুখে ছিল সংকল্পের ছাপ।